হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। শুভ শারদিয়া তোমাদের সবাইকে। তোমরা সবাই অনেক 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 আনন্দ করো, পুজোয় ঘোরো, ভালো ভালো খাও, ভালো ভালো সাজো, ভালো জামা কাপড় পরে। পুজোর এই কদিন একদমই চিন্তা করবে না ডায়েট নিয়ে। পুজোর পর আবার যে যার ডায়েটে ফিরে আসবে। আমরা কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই খাওয়া দাওয়া করি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীভূমি। যেহেতু শ্রীভূমি আগের দিন ঠাকুর মানে প্রতিমা উদ্বোধন হয়নি, তো প্রতিমাটা তো দেখতে হবে। তার জন্য আজকে আমরা যাচ্ছি শ্রীভূমি। আর দমদমের সাইডটা পুরো করে নেব, মানে দমদম পার্ক, দমদম তরুণ দল, দমদম তরুণ সংঘ, দমদম যুবকবৃন্দ সার্বজনীন, দমদম সার্বজনীন, এই সমস্ত জায়গাটা অল কমপ্লিট করে নেব। তো দেখো আমরা এখন ক্যাবে আছি, মানে ট্যাক্সি বুক করেছি। আর বিটি রোডে এত জ্যাম ঠেলে আমরা চলে এলাম দমদম পার্ক তরুণ সংঘে। তো এবার আমরা এখান থেকে হাঁটবো। আর হেঁটে অনেকটাই ভেতরে, যেহেতু পুজো হয়, ভেতরে পুজো হলে কি হবে, আমার অনেকটা ঠাকুর দেখা এখানে কভার হয়ে যাবে। মানে মোটামুটি 3-4টে ঠাকুর একটা জায়গায় আছে, তো সেই ঠাকুরগুলো আমাদের পুরো কভার হয়ে যাবে। আজকে যেহেতু বৃষ্টি পড়েছে, রাস্তাঘাটগুলো তাই প্রচণ্ড কাদায় ভর্তি। আমি আবার আজকে এমন একটা জুতো পরেছি যেটাতে পুরো পটপট করে কাদা উঠছে। তা আমরা দেখো তরুণ সংঘে এখন প্রবেশ করে গেছি। এই দেখো প্যান্ডেলটা এরকম করেছে, এবার তোমরা দেখতে থাকো।
ভিআইপি পাস আমাদের কাছে থাকা সত্ত্বেও আজকে নিয়ে বেরোয়নি, তাই জেনারেল লাইনেই আমাদের ঠাকুরটা দেখতে হচ্ছে। বুঝতে পারিনি যে আজকে থেকে ভিআইপি পাসটা অ্যালাউ করবে। পাসে কিন্তু লেখা আছে প্রত্যেকটা পাসে যে পঞ্চমী থেকে পাস অ্যালাউ করছে, বাট যেহেতু ভিড় কম হচ্ছে না তো তার জন্য পাস এখন থেকেই অ্যালাউ করে দিচ্ছে। বাট আমার তো সমস্ত পাসগুলো বাড়িতে আছে, তো সেটাই আমি স্যান্ডিকে বলছি যে আমি পাসগুলো রেখে এসেছি। তার মধ্যে ও একটু কাঁই করে নিল। তো যাই হোক, ওই দিকে কান না দিয়ে এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠাকুর দেখবো এনি হাও। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে, খুব সূক্ষ্ম নেটের কাজ করেছে এটা, বুঝলে তো? যেরকম নেট বলতে কিরম বলো তো, যেগুলো আমরা শাড়ি টাড়ি পরি না, মানে নেটের শাড়ি যে হয়, ঠিক সেই জিনিস দিয়ে করেছে। এত সুন্দর হোয়াইটের মধ্যে কম্বিনেশন করে করেছে, দেখো কিছু কিছু জায়গায় রেডের টাচ আছে আর তার সঙ্গে হোয়াইটের পুরো কাজটা। আর এখানে দেখো একটুখানি স্কাইয়ের টাচ দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর এখানে সবাই এতটা স্পেস পেয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আমার আর ফটোশ্যুট তো হচ্ছে না, কারণ আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি, আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট। ফটোশ্যুট না করলেও চলবে, তো তোমাদেরকে যাতে পুরোটা কভার করিয়ে দেখাতে পারি, তো সেটারই প্রচেষ্টা চলছে এখন। যেহেতু টুকটাক ডিনার করেই বেরিয়েছি, তাই বাইরে সেরকম আর খাবারের দিকে কিছু চোখ যাচ্ছে না। চোখটা গেলে হচ্ছে এই কোল্ড কফির দিকে। আমি কোল্ড কফিটা খেতে একটু বেশি ভালোবাসি, তো তার জন্য স্যান্ডি বললো যে খাবি তো খা। তো দাদা আমার জন্য প্রিপেয়ার করছে কোল্ড কফি, অ্যান্ড যেটা এখন আমার হাতে চলে এসেছে। এবার আমি টেস্ট করে বলবো কেমন খেতে। ভালোই খেতে, ওকে ওকে, খুব একটা ভালো খেতে বা খুব একটা খারাপ সেটাও না। এবার আমরা চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রে। তো অ্যাকচুয়ালি না, এটা একটা সার্কেল, এই সার্কেলের মধ্যেই সমস্ত ঠাকুর পেয়ে যাবে, শুধুমাত্র লেক টাউন শ্রীভূমি বাদ দিয়ে। তো শ্রীভূমিটা একদম অপোজিট সাইডে পড়ছে, বাকি এই দিকে এলে পুরো এই 4-5টা ঠাকুর তোমরা কভার করে নিতে পারবে। কি সুন্দর দেখো প্যান্ডেলটা করেছে কাঠের কাজ দিয়ে।
তো এই যে, আর ওদের থিম হচ্ছে মানব জমিন, যেটা হচ্ছে তোমার এই যে নেট, গাছের শিকড় এগুলো দিয়ে, মানে অনেক দিনের পুরনো কিছু সেগুলো দিয়ে আর কি প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর ভিতরে আমি তো তোমাদের সাউন্ডটা দিতে পারছি না, তো সাউন্ডটাই একটা এরকম হচ্ছে, একটা অ্যাডভেঞ্চারাস টাইপের সাউন্ড হচ্ছে ভিতরে। ভীষণ সুন্দর পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। ভেতরটা দেখো, লাইটও খুব বেশি দেয়নি, যার জন্য খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুদিং একটা ব্যাপার আছে ভিতরে। তো দেখতে থাকো ঠাকুরটা। আর এবার আমরা চলে এসেছি বহু প্রতীক্ষিত যে প্যান্ডেলে, সেটা হচ্ছে দমদম পার্ক তরুণ দল, দমদম তরুণ দল। তো এই প্যান্ডেলের থিম হচ্ছে নীল বিদ্রোহ, যেটা আমরা ছোটোবেলায় প্রত্যেকে পড়েছি। তো সেই পড়াটা যখন আমাদের চোখের সামনে আসছে, তো দেখো কিভাবে সেটাকে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা শিল্পীর হাতের কাজ, এত নিখুঁত, এত নিখুঁত। সত্যি বলছি, তোমরা যদি সামনে থেকে না গিয়ে দেখো, তো সেটা ক্যামেরাতে জাস্টিস কোনো মতেই করা যাচ্ছে না। তবুও আমি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে, যে আমি চোখে যেটা দেখছি সেটাই যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো কি সুন্দর করেছে, মানে নীল বিদ্রোহ আমরা প্রত্যেকে পড়েছি, আমাদের প্রত্যেকের মুখস্থ আছে যে নীল বিদ্রোহ আমাদের দেশে কি হয়েছিল না হয়েছিল, ইংরেজদের সাথে আমাদের যে নীল বিদ্রোহের যে আর কি কনসেপ্টটা, সেটা পুরো এখানে তুলে ধরা হয়েছে। পুরোটা, এমন নয় যে কেউ বুঝতে পারবে না বা হাফ কিছু তুলে ধরেছে। আর সবথেকে ইন্টারেস্টিং কী জানো, সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, না বলবো না, তোমরা দেখে নাও কি।
তোমরা সবাই জানো, নতুন করে আমি আর কিছু বলছি না শ্রীভূমির ব্যাপারে। যে তিরুপতি বালাজির মন্দিরের থিম হয়েছে এবারে, মানে মন্দির হয়েছে শ্রীভূমির থিম এবছর। তো শ্রীভূমি ঠাকুর নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। প্রত্যেক বছরের মতো এবছরও দুর্ধর্ষ ঠাকুর হয়েছে, যেটার দিক থেকে চোখ একদমই ফেরানো যাচ্ছে না। আর ভিতরটা এত সুন্দর লাগে, মানে প্রত্যেকটা লাইট, যে ঠাকুরের মুখে যেটা রিফ্লেকশানের যে ব্যাপারটা আছে, দেখো প্রত্যেকের হাতে ফোন, প্রত্যেকের হাতে ফোন। প্রত্যেক বছর কিন্তু একই রকমের ঠাকুর হয়, কিন্তু তবুও প্রত্যেকে সেই প্রথম বছরের মতোই এক্সাইটেড থাকে যে শ্রীভূমির ঠাকুর গিয়ে আমরা দর্শন করব। তার সঙ্গে আমাদের প্রত্যেকের একটা করে ফটো থাকবে, ভিডিও থাকবে, বাকি তো সব থাকবেই। কি সুন্দর লাগছে দেখো। আর এই যে ঝাড়বাতিটা দেখো, উপরের কারুকার্যটা দেখেছো, জাস্ট অসাধারণ। মানে আমার সত্যি কিছু বলার নেই। আমার তো মনে হচ্ছে যে আমি এখানেই থেকে যাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু সাইড হয়ে ভালো করে ফটো শ্যুট করি, একটু শান্তি করে দাঁড়িয়ে থাকি তারপর। কিন্তু এখানে তো অতক্ষণ আমি দাঁড়িয়ে থাকলে হবে না, সবাইকেই ঠাকুর দেখার সুযোগ করে দিতে হবে। তো সবাই মিলে দাঁড়িয়ে থাকলে ভিড় করে কোনো লাভ নেই। কিন্তু দেখো যতটা পারছি তোমাদের জন্য একদম সামনে থেকে ভিডিওটা শ্যুট করছি। আমরা ঠাকুর দেখে চলে এসেছি, এখন হচ্ছে আমাদের চেনা জায়গায়, কিন্তু আমাদেরই ওটা এখন অচেনা লাগছে। হাতিবাগান। সব জায়গা ঘুরে যেখান থেকে আমাদের বাড়ি যাওয়ার খুব সুবিধা হবে আমরা সেই রাস্তায় চলে এসেছি। খুব ভালো ঘুরেছি। আরও দু একটা ঠাকুর দেখাই যেতে পারতো, কিন্তু আর দেখার রিস্ক নিলাম না, কারণ আজকে সবে পুজো শুরু, মানে আমাদের কাছে। তো যদি জোর করে এত বেশি হাঁটি, আবার সারা পুজোটা যদি না ঘুরতে পারি, তা মুশকিল হয়ে যাবে। এখন বাজে হচ্ছে কটা বাজে রে? 2টো বাজে হয়তো না, আড়াইটে। এখন 2:30 বাজে। তো 2:30-র সময় এটা কলকাতায় দেখে মনে হচ্ছে না 2:30 বাজে বলে। আমারও চোখে ঘুম নেই, সারা দুপুর কিন্তু আজকে ঘুমোইনি, সেই সকালবেলায় উঠেছি। স্যান্ডিও ঘুমোয়নি। অ্যাকচুয়ালি আমাদের হ্যাবিট আছে 2:30 অবধি আমরা রোজই জেগে থাকি। এবার বাড়িতে যাব, ফ্রেশ হব, কিছু খাওয়া দাওয়া জানি না ও কী করবে না করবে, তারপর ঘুম।